আমি শুধু আমার এখনকার ইনকামটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি যদি সারাদিনে এইভাবে ইনকাম করি তাহলে কিন্তু প্রায় 50,000 টোকেনের মতো হয়, যেটা বাংলা টাকায় 500 থেকে 600 টাকার মতো চলে আসে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে অ্যাকাউন্টগুলো আমি দেখতেছেন মাইনিং স্টার্টিং করছি, এই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু আমার অলরেডি 4,943 এনএস কয়েন চলে আসছে এবং এই কয়েন কিন্তু আমার যদি আমি এখনই সেল করি তাহলে 50 টাকা অ্যারাউন্ডের মতো হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এখান থেকে কিভাবে আপনারা কাজ করবেন যারা নতুন আছেন। আমি এখন আবারও 6টা এখন এখানে অ্যাড করব। তো আমি হচ্ছে এটা স্টপ করে দিলাম। এবার এখান থেকে হচ্ছে এই সমস্ত টোকেন আমি হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টের ভেতরে নিব। এই জিনিসটা অনেকে পারেন না। মেইন অ্যাকাউন্টের ভেতরে নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক দিবেন। এরপরে এখান থেকে হচ্ছে ট্রান্সফার কয়েনে ক্লিক দিতে হবে। এবার এখান থেকে আমার হচ্ছে মাইনিং প্রো যে অপশানটা আছে এখানে ক্লিক দিতে হবে। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ওকে, একটা দুইটা তিনটা চারটা এভাবে সিলেক্ট করলাম। 5টা অ্যাকাউন্টে কিন্তু আমার সিলেক্ট করা আছে। এখন নিচের দিকে দেখেন এখানে লেখা আছে, এই যে নিচের দিকে এই যে ট্রান্সফার কয়েন টু মেইন অ্যাকাউন্ট, এই মেইন অ্যাকাউন্টের ভিতরে ট্রান্সফার করে নেবেন। এখন এখান থেকে দেখেন ট্রান্সফারিং কয়েন, আমাদের কয়েনটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এই যে একবারে একটা ওয়ালেটের ভেতরে কিন্তু টোকেনটা আছে, সেটা হচ্ছে এইটাতে, যেটা হচ্ছে 4,942 টোকেন। এই টোকেনটা আমি এখন আমার অরিজিনাল ওয়ালেটের ভিতরে নিয়ে নেব, অর্থাৎ যেটা মাদার অ্যাকাউন্টে রাখছি সেই অ্যাকাউন্টের ভিতরে ট্রান্সফার করব। আবারও ট্রান্সফার কয়েনে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা দিবেন। আমার ইউজার নেম আমি এখান থেকে প্রোভাইড করতেছি, যেমন আমার ইউজার নেম হচ্ছে এইটা। আমি এখান থেকে আমার হচ্ছে অল কয়েনে ক্লিক দিলাম। এবার এখান থেকে হচ্ছে সেন্ড কয়েনে ক্লিক দিব। ইয়েস, এখন সেন্ড কয়েনে ক্লিক দিছি, ইয়েস লিখছি। এখন আমার মাদার অ্যাকাউন্টে কিন্তু এই টোকেনটা জমা হয়ে গেছে। ওই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু জমা থাকলো, ওই অ্যাকাউন্টে কিন্তু আমি কখনো মাইনিং করি না। ঠিক আছে, আমি এখন ব্যাক করলাম। ব্যাক করে এই যে ডুয়েল স্পেস প্রোতে আবারও ঢুকলাম এবং ঢোকার পরে এনএস ফলোয়ার যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা আমি ডিলিট করে দেবো। এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক দিলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন নতুনভাবে আমরা কিভাবে এখানে নতুনভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব সেটার প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্টে বলি হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ভাই আপনাদেরকে ডাটা ক্লিয়ার করে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক দিবেন, ডাটা ক্লিয়ার করবেন অ্যাপ ইনফরমেশন থেকে। এটা অনেকে পারেন না, যারা নতুন ইউজার আছে আর কি, তাদের জন্য এইটা দেখাচ্ছি। তো ডাটা ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আসল কাজ, আমরা এখন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। তো ক্রিয়েট করার জন্য কি করব, আমরা জাস্ট ইনস্টাগ্রামের উপরে ক্লিক দিলাম, জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিলেন। এবার এখান থেকে কন্টিনিউ টু ম্যানুয়ালিতে ক্লিক দিবেন। এবার এখান থেকে জাস্ট এই যে আপনার হচ্ছে ফোন নাম্বারে ক্লিক দিতে হবে। ওকে, সরি, জিমেলে ক্লিক দিতে হবে। ইমেলটা কোথায় পাবেন, আনলিমিটেড অ্যাকাউন্ট হচ্ছে এখন বর্তমানে এই ইমেলটা থেকে আমি আপনাদেরকে দেখাই। সো ইমেলটা হচ্ছে এই ইমেল থেকে। এই ইমেলের লিঙ্কটা কিন্তু আমি অলরেডি সকালবেলা আপনাদেরকে প্রোভাইড করছি এবং অনেকে বলতেছেন যে ভাই ইমেল চেঞ্জ করবো কোথা থেকে। চেঞ্জ করার জন্য এই যে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েটে ক্লিক দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট হবে। ক্রিয়েটে ক্লিক দিলাম, এই যে দেখেন উপরের দিকে আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। তো এই অ্যাকাউন্টের ভেতরে কিন্তু আমরা এখন ওটিপিটা মারবো। এখন ইমেলটা কপি করে ফেললাম। এবার এখান থেকে হচ্ছে ইমেল দিব। ইমেল এখান থেকে আমি প্রোভাইড করব, জাস্ট এখানে পেস্ট করে প্রোভাইড করলাম। এখন এখান থেকে হচ্ছে আমার ওটিপি কিন্তু তারা সেন্ড করে দিছে, যদিও আপনারা অন্ধকার দেখবেন, কারণ এটা হচ্ছে ইনস্টাগ্রামের একটা সিকিউরিটি পারপাস। তো ওটিপি কিন্তু আমার এখানে চলে আসছে, দেখতেছেন 50 66 30। এই ওটিপিটা আমি এখন ইনস্টাগ্রামে দিব, 50 66 30। এখন এইটা থেকে জাস্ট নেক্সট করলাম। আমার হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড দিতে বলতেছে। একটা পাসওয়ার্ডে সবসময় ইউজ করবেন, তাহলে আপনি মনে রাখতে পারবেন। আমি একদম ইজিলি একটা পাসওয়ার্ড দেই যেটা আমার সবসময় মনে থাকে। তো এই পাসওয়ার্ডটা দিলাম। এবার এখান থেকে হচ্ছে ডেট অফ বার্থডেটা সিলেক্ট করতে হবে। আপনি হচ্ছে 2001 কিংবা 98 এরকম দিতে পারেন। এরপরে নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি দিলাম লাতিশা। এবার এখান থেকে লাতিশা দেওয়ার পরে আলি দিয়া এখান থেকে সার্চ, নেক্সটে ক্লিক দিলাম। এবার ইউজার নেম আছে, ইউজার নেমের জায়গায় আমি কিছু নাম্বার অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটা এক্স করে কাট করে নিলাম, আবারও পেস্ট করে দিলাম। আপনি এটা কপি করে নেবেন। কেন কপি করলাম এটা আপনাদেরকে দেখাবো। এখন এখানে ক্লিক দিলাম। এবার এখান থেকে এই জায়গাটাতে যখন আসবে আমি বারবারে বলি 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট লিমিট প্রবলেম দেখাবে না। সো আমার কিন্তু অলরেডি 3 সেকেন্ড হয়ে গেছে। আমি এখন আই এগ্রিতে ক্লিক দিলাম। এখন এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ইজিলি হবে। ওকে, সো এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু আমাদের কমপ্লিটলিভাবে অ্যাকসেপ্ট হয়েছে এবং আমরা কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে ফেলছি। এখন এখান থেকে নেক্সট করবেন, নেক্সট করার পর ডোন্ট অ্যালাউ, এবারও ডোন্ট অ্যালাউ। এবার এখান থেকে নট নাও। এবার বাকি সব কিছু হবে স্কিপ, শুধু স্কিপ হবে, আর কোনো কথা হবে না। ঠিক আছে, বাকি সব কিছু স্কিপ হবে। দেন এখান থেকে হচ্ছে আপনারা মেনু আইকনে ক্লিক দিবেন, ম্যান মেনু যেটাকে বলে, এই যে মানুষের মতো আইকন, এখানে একটা ক্লিক দিবেন।
এবার এখান থেকে থ্রি ডটে আমাদেরকে ক্লিক দিতে হবে, কারণ এখান থেকে আমাদেরকে টু ফ্যাক্টরটা অন করতে হবে। থ্রি ডটে ক্লিক দিলাম। এবার এখান থেকে হচ্ছে এই যে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক দিবেন, অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এটা আসবে, এখানে একটা ক্লিক দিলে ক্যান্সেল করবেন। তারপরে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে একটা ক্লিক দিবেন। এবার এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেটর এখানে একটা ক্লিক দিতে হবে। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আবারও নামের গায়ে ক্লিক দিবেন। এরপরে আমাদেরকে এখান থেকে নেক্সট করতে হবে। সো নেক্সট করার পরে দেখেন এখান থেকে এটা কপি করতে হবে, কপি করে ফেললাম। এবার কপি করার পরে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের ভেতরে যেতে হবে। কোন সেই অ্যাপ্লিকেশন? যেই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পাবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেটর। এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে আপনারা পাবেন, ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক দিলাম এবং এখানে আপনার হচ্ছে ইন্টার দ্য সিক্রেট কেতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমার হচ্ছে নামটা দিলাম, যেটা আমি কপি করছিলাম ইউজার নেম। এবার এখান থেকে সিকিউরিটি পাস দিয়ে তারপর হচ্ছে সার্ভিস ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমার হচ্ছে কপি টোকেন চলে আসছে, কপি করে নিলাম। এই টোকেনটা আমি এখানে বসাই দেব। ওকে, ইন্টার দ্য কোডে আমি এই টোকেনটার কোডটা বসাই দেব। এখান থেকে পেস্ট করে দিয়ে হবে, এই যে দিলাম। তারপর হচ্ছে নেক্সট। সো এখন দেখেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল, একদম ইজি, একদম ইজিভাবে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে। এবং এই অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এটা এখন লগ আউট করে দেওয়া, কারণ আমরা তো 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিংবা 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অনেকে 10টা 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করে। তো আপনারা যেহেতু বিগিনার আছেন, যারা নতুন একদম, তারা 6টা কিংবা 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর বেশি ক্রিয়েট করলে আপনারা দেখা যাচ্ছে আলফাল হয়ে যাবে। তো আমি এখন এইটার যদিও আমার এইরকম একটা ইন্টারফেস আসছে, আমি এখন এই প্রসেসটা অবলম্বন করি। সেটা হচ্ছে আমি এয়ারপ্লেন মোড করে দেই, আমার ডাটা এবং ওয়াইফাই দুইটাই অফ করে দিই, দিয়ে দিলাম। এখন অফ করে দেওয়ার পরে দেখেন উপরে দিকে কিন্তু আমার কানেকশান নাই। তো নতুন করে আবারও আমি কানেকশানটা দিব। এখন এখান থেকে আবারও ওয়াইফাই অন করে ফেললাম। এই টেকনিকটা কিন্তু ভাই আমি শুরু থেকে খাটাই, এবং এই টেকনিকটার কারণে আমার কখনোই হচ্ছে লিমিট প্রবলেম দেখায় না। তো এই যে দেখেন এখন কিন্তু ডাটা চলে আসছে। আমি আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিলাম। আবার এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালিতে ক্লিক দেওয়ার পরে আমি আবারও এখান থেকে হচ্ছে মেইল নিব। আপনার হচ্ছে এখান থেকে মেইল নিতে হবে, নতুন মেইল। আবারও নামের জায়গায় ক্লিক দিলাম, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিলাম। এবার এখান থেকে আবারও ক্রিয়েটে ক্লিক দেব। সো ক্রিয়েটে ক্লিক দিলাম, আবারও নতুন একটা মেইল চলে আসছে। এই যে মেইলটা উপরে আমি জাস্ট কপি করলাম, ওখানে চাপ দিলে কপি হবে। কপি করার পরে আবারও এখান থেকে হচ্ছে ইমেল অন ইনস্টাগ্রামে ক্লিক দিয়ে এখান থেকে ইমেলটা প্রোভাইড করব। অ্যান্ড দেন নেক্সটে ক্লিক দিব। সো নেক্সটে ক্লিক দিলাম। এবার এখান থেকে হচ্ছে দেখেন আবারও কিন্তু ওটিপি ওখানে চলে গেছে। এই যে আমার ওটিপি চলে আসছে, এবং ওটিপিটা আমি এখন ওখানে দিব 66 88 18। তো এইটা আমি এখানে বসাই দেই 66 কোথায় গেল, 66 88 অ্যান্ড দেন হচ্ছে নেক্সট। অটোমেটিকলি নেক্সট হবে, কোড দিলে অটোমেটিকলি নেক্সট হবে। এরপরে আবারও আমি সেম পাসওয়ার্ডটাই দিব। আমি একটা পাসওয়ার্ডে বারবার ইউজ করতে বলছি, কারণ এটা আপনার মনে থাকবে এবং পরবর্তীতে এনএসএ আমরা লগ ইন দিব, সেক্ষেত্রে এটা মনে থাকাই লাগবে। সো নেক্সটে ক্লিক দিলাম। এবার এখান থেকে নাম চাইতেছে, আবারও আমি লামিশা দিলাম। এবার এখান থেকে নেক্সট করলাম। সো এখান থেকে আমার একটা ইউজার নেম তারা দিয়েছে, আমি একটু অ্যাড করে নিয়ে এটা জাস্ট কপি করে নিব। ওকে, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেটরে আমার ইউজার নেমটা সহ আমি সেভ করি, পরবর্তীতে যেন কোনো সমস্যা হয় না। এই জায়গাটা আসার পরে আমরা আবারও 3 সেকেন্ড অপেক্ষা করব। 1 2 3। এখন আমরা আই এগ্রিতে ক্লিক দেব। এখন দেখবেন ইজিলি অ্যাকাউন্টটা হবে। ওকে, এবং একদম ইজিলি কিন্তু এখন হবে। এইভাবে 5টা এখন আপনি তৈরি করবেন কিংবা 6টা এখন তৈরি করবেন। যেমন আমি এই 2টা এখন কিন্তু আপনাদের সামনেই করে ফেললাম, এবং আমি বাকি 3টা করেই কিন্তু আবারও মাইনিং স্টার্ট করব। বাকি 3টা কিংবা 4টা এখন অ্যাড করব আগে, তারপরে মাইনিংটা স্টার্ট করব। তো আমি এগুলো স্কিপ করে তারপর হচ্ছে বাকি 3টা কিংবা 4টা এখন তৈরি করে আপনাদের মাঝে ব্যাক করতেছি। ওকে, আমার এখন 3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি। আমি এখন এই 3টা অ্যাকাউন্টে অ্যাড করব। অ্যাড কোথায় করবেন? এই যে একটা অ্যাপ্লিকেশান আপনাদের মাঝে বলছিলাম যে ডুয়েল স্পেস অ্যাপ্লিকেশান, আমি বর্তমানে এই অ্যাপ্লিকেশানটা ইউজ করতেছি, ডুয়েল স্পেস প্রো। এইটা আপনি প্লে স্টোরে পাবেন ফ্রিতে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটার উপরে ক্লিক দিবেন, প্লাসে ক্লিক দিবেন। এবার এখান থেকে আপনার এই যে এনএস ফলো, এইটাতে ক্লিক দিবেন। এখান থেকে ক্লোন করবেন। ক্লোন করার পরে এই যে এনএস ফলোয়ার প্লাস, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে অ্যাপ্লিকেশনের ভেতরে চলে আসবে কিন্তু সরাসরি। এখান থেকে আমাদেরকে লগ ইন দিতে হবে অ্যাকাউন্টগুলো। আর একটা কথা বলে রাখি যে এই এনএস ফলোয়ারে কিন্তু মাদার অ্যাকাউন্ট রাখা লাগে, যেটা আমি আগের ভিডিওতে বলছি। মাদার অ্যাকাউন্ট কোনটা এটা আপনাদেরকে বলি। যেমন দেখেন এইটা আমার এনএস ফলোয়ার, এই যে এইটাতে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি, যেটা শুধুমাত্র কয়েন আমি ট্রান্সফার করে এখানে জমা রাখি। এই যে দেখেন আমার কিন্তু 5000 টোকেন আছে। এই ওয়ালেট দিয়ে কখনো আমি কিন্তু মাইনিং করি না।
আপনার সর্বপ্রথম কাজ হবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে হোম পেজে যে অ্যাপ্লিকেশনটা থাকবে এই অ্যাপ্লিকেশনটাতে আপনাকে একটা অ্যাকাউন্ট রাখতে হবে। এই অ্যাকাউন্টে কখনোর জন্য আপনি মাইনিং করবেন না, শুধুমাত্র এখানে টোকেন জমা রাখবেন। মানে এইখান থেকে যে মাইনিংটা হবে, এই ডুয়েল স্পেসে যে মাইনিংগুলো হবে, যত হাজার টোকেন আপনি পান সেই টোকেনগুলো আপনি এই অ্যাকাউন্টের ভেতরে ট্রান্সফার করবেন। কথা বুঝছেন? এইটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট। তো যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিলাম, অনেকে এটা বোঝে না। তো আমি এখন এখান থেকে সাইনিংয়ে ইনস্টাগ্রামে ক্লিক দিলাম। এবার লাস্টের দিকে লগ ইন উইথ ইনস্টাগ্রাম। এরপর এখান থেকে হচ্ছে আমাকে জাস্ট দিতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি ইউজার নেমে ক্লিক দিলাম। এবার এখান থেকে আমি এটা ইউজার নেম যেহেতু আমার একটু আগে আমি ক্রিয়েট করছিলাম, আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আমি লগ ইন করতেছি। সো লগ ইনে ক্লিক দিলাম। এখন এখান থেকে তারা বলতেছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর দিবেন। সো টু ফ্যাক্টর অথেন্টিকেটর আমি একটু আগে তো অন করছিলাম, দেখি আমার টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা কোথায়। সেইটাই আমার অন, এইটা এখন এখান থেকে প্রোভাইড করব, পেস্ট করে দিলাম। এবার এখান থেকে নেক্সট করলাম। সো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এইভাবেই কিন্তু মূলত অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন আপনি। হ্যাঁ, আমি 3টা অ্যাকাউন্টে অ্যাড করতেছি, কারণ ভিডিওটা লং হবে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। অ্যাড করবেন কীভাবে, এই যে জাস্ট এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এবার এখান থেকে হচ্ছে লগ ইন উইথ ইনস্টাগ্রাম লাস্টেরটা, এটাতে ক্লিক দিয়ে আপনারা আবারও নতুন ইউজার নেম দিবেন, যে ইউজার নেমগুলো দিয়ে একটু আগে অ্যাকাউন্টগুলো তৈরি করছিলেন। আপনারা রেডমি কিবোর্ড ইউজ করবেন, তাহলে কিন্তু সেভ থাকবে। আমার কিন্তু সব সেভ আছেই, এই যে সেভ আছে। আমি এখান থেকে এই পাসওয়ার্ড দিচ্ছি আর লগ ইন করছি, আমার কোনো ঝামেলাই নাই। কথা বুঝছেন? এখান থেকে দেখেন এই যে এটা কিন্তু হয়ে যাবে। এখন এখান থেকে আবারও আপনার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেটর চাচ্ছে, আমি এটা টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা দিলাম। চাপ দিলে কপি হলো, দেন এখান থেকে কোডটা প্রোভাইড করলাম। এবার এখান থেকে এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। সো বাকি থাকলো আরেকটা, এখন ওটাও আমি অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা প্রচুর লং হচ্ছে ভাই, কিছু করার নাই। আপনারা যারা বোঝেন না, আপনাদের জন্য এই ভিডিওটা করা। আর যারা বোঝে তারা তো করতেছে। এখান থেকে আবারও লগ ইন দিলাম। এভাবে কিন্তু আপনি 6টা অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবেন। আর অনেকে হচ্ছে 10টা 15টা অ্যাকাউন্টও লগ ইন দেয়। আপনার যদি বিগিনার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে আপনি আপনার 5টা কিংবা 6টা অ্যাকাউন্ট লগ ইন দিবেন। এর উপরে লগ ইন দিলে অনেক সময় দেখা যায় যে আপনি বুঝবেন না, আগামাথা খেয়ে ফেলবেন। তো এখন এখান থেকে আরেকটা ইউজার নেম আমি দিব। আমার হচ্ছে 2টা দেওয়া শেষ, আমি আরেকটা দিব এটা। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিলাম। এখন এখান থেকে লগ ইন। সো লগ ইনে ক্লিক দিলাম, এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন এখান থেকে লগ ইন হচ্ছে, এই যে লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আবারও টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা দিব। এরপর এখান থেকে আমি কোডটা বসাই দিলে আমার এখানে 3টা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এখন ধরেন যে এখানে আপনি 6টা অ্যাকাউন্ট অ্যাড করছেন কিংবা 10টা অ্যাকাউন্ট অ্যাড করছেন, এভাবেই আমি যেই প্রসেসে দেখাইলাম। এখন এখান থেকে মাইনিং স্টার্ট করবেন কিভাবে, এই যে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিবেন। স্টার্ট মাইনিংয়ে ক্লিক দেওয়ার পরে কনফার্মে করবেন। এবার এখান থেকে কিন্তু মাইনিংটা স্টার্ট হবে। এখন এখানে যতক্ষণ পর্যন্ত ডিজিটাল অ্যাকাউন্ট না আসে ততক্ষণ পর্যন্ত আপনার মাইনিং চলতে থাকবে। ঠিক আছে? এখন অনেকের ঝামেলা হয়, অনেকের ফোন হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্পেস সাপোর্ট করে না। মানে দেখা যায় যে যদি ওরা কেটে দিয়ে অন্য কোনো কাজে চলে যায়, তাহলে দেখা যায় যে আপনার ডিজিটাল হয়ে যায়। এর জন্য আমি সাজেস্ট করব আপনারা এই জায়গাটাতেই মোবাইলটা রাখবেন এবং ফোনের আলো যেন 30 মিনিটের আগে অফ না হয়, সেজন্য ফোনের সেটিংয়ে গিয়ে এটা অন করে দেবেন। কারো কারো ফোনে থাকবে অলওয়েজ স্ক্রিন অন, ওইটা করে দিবেন, তাহলে আরও ভালো হবে। ঠিক আছে? তো আমার কিন্তু এখান থেকে 3টা অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে এবং এই 3টা অ্যাকাউন্ট থেকে কিন্তু মাইনিং হবে। এখন মাইনিং হওয়ার পরে ট্রান্সফার কীভাবে করবেন সেটা তো শুরুতেই দেখাইছি। এই যে মাইনিং কিন্তু হচ্ছে কয়েন, যে স্টার্টিং হয়েছে, এখন এখান থেকে কয়েন চলতেছে। সো এখান থেকে আমার টার্গেট হচ্ছে আপনার 1500 টোকেন হলে আমি এটা হচ্ছে করে দেবো, ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেহেতু আমি অল্প অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি। হ্যাঁ, এখানে আপনি স্টপ করে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।